ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रदाय स्वामिनिति नाम। नमाचार्यपदाय नितयकेपदायिने गौरकतारमदाय परग्रामता। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम। नमस्ते सारस्वते देवे गौरवाणी चारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्याय गौरक्षे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সেলফ ম্যানেজার কোর্সে। আমরা অনেকগুলো সেশন আলোচনা করেছি ইতিমধ্যে। আজকে আমরা পরবর্তী সেশন শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা, বিশেষ করে অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা সম্পর্কে। আজকে আমরা প্রথম যে অধ্যায়টা শেষ করেছি সেটার পর একটু রিভিউ দিব এবং রিভিউ দেওয়ার পরে পরবর্তী অংশটা আমরা কন্টিনিউ করব। শান্তির সূত্র যে অধ্যায়টা আমরা পড়ছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম এই জড়জগতের জীবন হচ্ছে দুর্দশাপূর্ণ, এমনকি স্বর্গীয় লোকসমূহ ক্লেশ থেকে মুক্ত নয়, স্বর্গেও দুঃখ আছে। জড়াশক্তিকে শোষণ করে বা অন্য জীবদের কষ্ট দিয়ে আত্মা সুখ অনুভব করতে পারে না। শক্তি শক্তিকে উপভোগ করতে পারে না, শক্তিমান শক্তিকে উপভোগ করতে পারে। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ভগবত ধামেই আমাদের জন্য প্রকৃত জীবন এবং আনন্দ বিরাজ করছে, তাই আমাদেরকে ভগবত ধামে ফিরে যেতে হবে। মায়া বা চিন্ময়, মায়া হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন, কিন্তু বিকৃত প্রতিফলন হলেও এটা খুব আকর্ষণীয়। অতএব সাধু সাবধান। আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রকার, 4 প্রকারের বৈরাগ্য: মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, হ্যাঁ, শ্মশান বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, ভোগী ত্যাগী ভক্ত, এসব কিছু আমরা আলোচনা করেছি। তারপর আমরা একটা গল্প আলোচনা করেছি, যখন ইন্দ্রিয়গুলো বিদ্রোহ করেছিল। তারপর আমরা আলোচনা করেছি ভোগী মানসিকতা, ত্যাগী মানসিকতা, ভক্ত মানসিকতা। নারায়ণকে সেবা না করে জীব যদি লক্ষ্মী দেবীকে ভোগ করতে চায়, তাহলে সে শুধু প্রকৃতির আইনে দণ্ডিত হয়। উদাহরণ হচ্ছে রাবণ। ইন্দ্রিয় তৃপ্তি সকল দুঃখের উৎস, দুঃখ যৌন এবতে। আত্মার জন্য মায়ার প্রলোভন কোঁদে ইঁদুরকে খাঁচায় বন্দি করার জন্য টোপের মতো। ইঁদুরকে যেমন হাত পেতে বন্দি করা হয়, সেরকম আত্মাকে মায়া বন্দি করে। আমরা বলেছিলাম এমন অনেক জিনিস এই জগতে আছে যেগুলো অর্থ দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না, এরকম অনেক কিছু আছে। এবং এই জড় জগৎটা হচ্ছে একটা কারাগার, জেলখানা, যেখানে জীবাত্মাকে বন্দি করে রাখা হয়েছে, বিদ্রোহী জীবাত্মাদেরকে। তো আমরা এইখান থেকে শুরু করব। আমরা কেউ রিডিং করবেন? করুন মাধবী।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অবাধ্য নাগরিককে যেমন জেলে প্রেরণ করা হয়, তদ্রূপ ভগবান থেকে স্বতন্ত্র হওয়ার জন্য আমাদের এখানে নিক্ষেপ করা হয়েছে। সরকার কয়েদিদের খাদ্য, বস্ত্র, আশ্রয় ও ওষুধ সরবরাহ করে, কিন্তু জেলেও দুঃখ রয়েছে, যেমন পাথর ভাঙা, সংশোধনের জন্য কঠোর পরিশ্রম প্রভৃতি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো জেলখানায় যারা যায় তাদেরকেও সরকার খাদ্য সরবরাহ করে, বস্ত্র সরবরাহ করে, আশ্রয় সরবরাহ করে, ওষুধ সরবরাহ করে, কিন্তু তারা কি সেখানে সুখে আছে? যদিও তারা সরকারের দ্বারা প্রতিপালিত হচ্ছে, কিন্তু তারা সেখানে সুখে নেই, কারণ জেলখানাটা সুখের জায়গা না, সেটা হচ্ছে সংশোধনের জায়গা। সেরকম এই জড়জগৎটা হচ্ছে জেলখানা। এখানে ভগবান আমাদেরকে আলো বাতাস, খাবার, ফুল ফল, শাক সবজি সবকিছু দিচ্ছেন, কিন্তু এখানে তিনি আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন যাতে আমরা বিদ্রোহী মানসিকতা, স্বতন্ত্র হওয়ার যে মানসিকতা, সেটাকে সংশোধন করতে পারি। দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি মিন ফর মিজেরি। এই জড়জগৎটা আসলে দুঃখের কারণ, দুঃখালয়। ঠিক যেভাবে কারাগার হচ্ছে শাস্তির জন্য। যে কয়েদি, যে জেলখানার যে কয়েদি আইন মেনে চলে, সে দ্রুত মুক্তি লাভ করে। সেরকম যারা ভগবানের আইন বা শাস্ত্র অনুসারে জীবন যাপন করে, তারা সকল দুঃখ থেকে মুক্ত হয়ে আমাদের হারানো আলোয় ভগবত ধামে গমন করে। সবার এই বিষয়গুলো জানা উচিত এবং জড়জগতের দুর্গ থেকে মুক্ত হওয়ার জন্য বিজ্ঞতার সাথে চেষ্টা করা উচিত। তো দুটি পথ, একটা গেছে জন্ম মৃত্যুর দিকে, আর একটা গেছে ভগবত ধামের দিকে। তো এই দুটি পথ, এখন কোন পথটা আপনি বেছে নিবেন সেটা আপনার চয়েস। জড় অবস্থায় ইন্দ্রিয় তৃপ্তি যতটুকু সম্ভব আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন কারো যদি টাইফয়েড রোগ হয়, তাহলে তাকে পাকোড়া বা তেলে ভাজা জিনিস, পুরি পাকোড়া খাবার খেতে সে পারেন। রোগ যখন নির্মূল হয়ে যায়, সুস্থ হয়ে যায় সে, তখন সে আবার এগুলো গ্রহণ করতে পারে। কিন্তু অসুস্থতার সময় কোনো রোগী যদি অনিয়ন্ত্রিত তৈলাক্ত আহার্য গ্রহণ করে, তাহলে তার তার রোগকে আরো গভীর করে এবং তার অবস্থা শোচনীয় হয়ে ওঠে। প্রপাত অনেক সময় বলতেন, মনে করো তোমার জ্বর উঠেছে, 103 ডিগ্রি জ্বর। তুমি কি কি করবে? তুমি কি ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে জ্বরটা কমানোর চেষ্টা করবে, নাকি জ্বরটাকে বাড়াবে? 103 ডিগ্রি কেন, এটাকে 105 ডিগ্রি করব, 107 ডিগ্রি করব, এটা করবে? নাকি জ্বরটাকে কমিয়ে 98 ডিগ্রিতে নিয়ে আসবে? তো জড়জাগতিক যারা লোকেরা আছে, তারা জ্বরটাকে বাড়িয়ে দিচ্ছে। তারা জ্বরটাকে কমানোর চেষ্টা করছে না, জ্বরটাকে কিভাবে বাড়ানো যায় সেটা চেষ্টা করছে। আর যারা ভক্তরা, তারা জ্বরটাকে কমানোর জন্য চেষ্টা করছে। আমরা সবাই রোগী, জড়জগতে আমরা যারা আছি, আমরা সবাই রোগাক্রান্ত, আমরা সবাই রোগী। এই রোগাক্রান্ত অবস্থায় যতই আমরা ভোগ করার চেষ্টা করি, ততই আমরা দুঃখ কষ্ট পাই। জড়জাগতিক সুখ ভোগ বৃদ্ধি করা মানে আমাদের অসুখকে আরো বৃদ্ধি করা। এখানে দেখেন, এখানে একটা ইনফিনিট সাইন আছে, ইনফিনিট সাইন। এটা একটা চক্র, জড়জাগতিক সুখ ভোগ, জড়জাগতিক অসুখ। হ্যাঁ, আশা করবি যত যত, দুঃখ পাবি তত তত, একটা কথা আছে। আশা করবি যত যত, দুঃখ পাবি তত তত। কেউ মনে করতে পারে আমি তো খুব সুখে আছি, কিন্তু এই সুখ বেশিক্ষণ থাকবে না। এই সুখ যে কোনো মুহূর্তে চলে যাবে এবং সে দুঃখ ভোগ করবে। কারণ এই জগৎটা এভাবেই তৈরি হয়েছে, এখানে নিরন্তর কেউ সুখ ভোগ করতে পারে না, এখানে নিরন্তর কেউ দুঃখ ভোগ করতে পারে না।
এটাই হচ্ছে জগতের নিয়ম। কথা বলছে কে? দয়া করে সবাই মিউট করে রাখুন। জড়জগতের প্রগতি হচ্ছে অবিদ্যার পথ। অবিদ্যার পথ, অবিদ্যার পথ বা ইন্দ্রিয় তৃপ্তির জড় জ্ঞানে অগ্রগতির জন্য যে পথ, সেটা হচ্ছে জন্ম মৃত্যুর পথ। পুনরপি জনমম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরী শয়নম। ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। শঙ্করাচার্য বলেছেন যে বারবার আমরা জন্মগ্রহণ করছি, বারবার আমরা মৃত্যুবরণ করছি, বারবার আমরা মাতৃগর্ভে প্রবেশ করছি। এভাবে আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাচ্ছি। আধুনিক মানুষ আরো বেশি আরাম আয়েশ বাড়ানোর চেষ্টা করছে। তারা মনে করছে তা তাদের জীবনের সকল দুঃখ দূর করে দেবে। বদ্ধজীবের উপভোগের মানসিকতা, জড় সুখবিলাস, নেশাদ্রব্য গ্রহণ বা নারী পুরুষের সম্পর্কের দ্বারা শুদ্ধ করা যাবে না, এটা সে জানে না। কেউ যদি আগুন জ্বালিয়েছে, আগুনের মধ্যে যদি সে ঘি ডালে, আগুনটা নিভে যাবে না, আরো বেশি করে জ্বলবে। তো জড়জাগতিক মানুষেরা, তারা মনে করছে আমাদের বাসনা আছে, বাসনাটাকে পূর্ণ করলে বাসনা সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা। যত আপনি বাসনা পূর্ণ করবেন, বাসনা তত বাড়বে। হম এই আমি বলেছিলাম জ্বরের উদাহরণ। জ্বর হলে জ্বরকে বাড়ানো উচিত নয়, জ্বরকে স্বাভাবিক লেভেলে নিয়ে আসার জন্য চেষ্টা করা আছে। আবার জ্বর একদম জিরো করা যাবে না। আর জ্বর আপনার 98 ডিগ্রি থেকে, এমন নয় যে জ্বরকে 80 ডিগ্রি করে ফেলতে হবে বা 60 ডিগ্রি করে ফেলতে হবে, সেরকম নয়। জ্বরকে কমানোও যাবে না, জ্বরকে বাড়ানোও যাবে না। জ্বরকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। স্বাভাবিক তাপমাত্রা মানে 98.6 ডিগ্রি, এটাতে রাখতে হবে। তাহলে আমরা সুস্থ থাকবো। সেরকম ইন্দ্রিয় তৃপ্তি না করেও একদম থাকা যাবে না, আবার ইন্দ্রিয় তৃপ্তি বেশি করলে তাও সমস্যা। ইন্দ্রিয় তৃপ্তি বেশি করা মানে কি? জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করা, হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা ছাড়া অন্য অন্য সেবায় লাগানো, নিজের নিজের তৃপ্তির জন্য লাগানো, সেটা হচ্ছে জড়জাগতিক জ্বরকে বৃদ্ধি করা। আর ইন্দ্রিয় তৃপ্তি একদম না করা মানে কি? খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, ঘুমানো বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিকে সে মনে করছে আমি জ্বরকে একেবারে জিরোতে জিরো জিরো করে দেবো। সেটা কেউ পারবে না। আমরা না খেয়ে পারবো না, আমরা না ঘুমিয়ে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই ঘুমাতে হবে, খেতে হবে। হ্যাঁ, এটা ব্যালেন্স রাখতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে ফ্রি হয়ে আপনাকে কল দিচ্ছি। সেখানে দেখুন, এই যে মদ্যপান করলে কি হতে পারে, যারা মদ্যপান করে তাদের কি হতে পারে। এখানে কি কি লেখা আছে? ব্রেন ড্যামেজ, ব্রেন ড্যামেজ হতে পারে। তারপর স্টোমাক কমপ্লিকেশন, পেটের রোগ হতে পারে। লিভার ড্যামেজ হতে পারে। হ্যাঁ, প্যানক্রিয়াটিস হতে পারে। শিরা উপশিরার রোগ হতে পারে। অন্ত্রনালীর রোগ হতে পারে। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে। যারা মদ খায়, গর্ভ অবস্থায় যদি কেউ মদ্যপান করে, তাহলে তার সন্তানদের মধ্যে অনেক ডিফেক্ট থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। লাং ক্যান্সার, লাং ক্যান্সার হয়ে যেতে পারে, ফুসফুসের রোগ রোগ হয়ে যেতে পারে, হার্টের রোগ হয়ে যেতে পারে। তা কেউ মনে করতে পারে আমরা তো মদ খাচ্ছি, খুব মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, কিন্তু এর ফলে যে এতগুলো ঝামেলার মধ্যে সে পড়ে যাচ্ছে, সেটা সে বুঝতে পারে। এটা হচ্ছে জনজাগতিক মানুষ সের অবস্থা। এটা একটু পড়বেন কথাটা, এই যে একটা লেখা এসেছে।
কৃষ্ণ প্রভু, পড়বো। হ্যাঁ, হরে পড়ো। কৃষ্ণ। আধুনিক মানুষ আত্মা সম্পর্কে অজ্ঞ হওয়ায় বিভিন্নভাবে জড় সুখ ভোগের পরিকল্পনা করছে। উদরপূর্তির জন্য নিরীহ পশু নিধনের কসাইখানা নির্মাণ, জুয়া, মদ গ্রহণের জন্য ক্যাসিনো পরিচালনা, দেহ মন এমনকি জীবন ধ্বংসকারী নেশাদ্রব্য গ্রহণ, অবৈধ যৌন সঙ্গের দ্বারা ভয়ঙ্কর ব্যাধির আনয়ন প্রভৃতি। এগুলো দেহ এবং আত্মার জন্য ক্ষতিকারক। এগুলো আনন্দ নয়, বরং দুঃখ। কিন্তু রোগগ্রস্ত চেতনার কারণে মূর্খ জীবেরা এগুলোই আনন্দ বলে মনে করছে। হুম। এখানে তা তো আছে বার্থ ডিফেক্টস, ইন্টেস্টিনাল কমপ্লিকেশনস, উইকেন্ড ইমিউন সিস্টেম, যে হার্ট ডিজিজ, এগুলো বিভিন্ন দেখাচ্ছে না, ব্রেন হুম। ড্যামেজ, তো এটা কমপ্লিকেশনস। হচ্ছে, এটা যে আমাদের আচার্যরা বলছেন, শতসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্ম বন্ধ ফাঁস। আমরা সৎসঙ্গ সাধুসঙ্গ ছেড়ে দিয়ে অসৎসঙ্গে লিপ্ত হচ্ছি, আর সে কারণে কর্ম বন্ধ ফাঁস। কর্মের যে বন্ধন সেটা হচ্ছে ফাঁসের দড়ির মতো। হ্যাঁ, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচ। মানে আমাদের গলায় ফাঁস পরানোর জন্য মায়া পিশাচি আমাদেরকে আমাদের আশেপাশেই আছে। একটু করে কৃষ্ণকে ভুলে গেলে সাথে সাথে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়ে দেওয়া। ইন্দ্রিয় তৃপ্তি করার মানসিকতায় হচ্ছে সকল দুঃখের মূল কারণ। আত্মহত্যা করা সমস্যা থেকে বাঁচার সমাধান নয়। অনেকে আত্মহত্যা করে, সুইসাইড করে, অনেক লোকেরা, জাগতিক লোকেরা। কিন্তু আত্মহত্যা করলেই যে আপনি এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন তা না। এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে। কারণ আপনি ভূতের দেহ পাবেন, ভূতের দেহ থেকে মুক্ত হওয়া অনেক কঠিন। এটা কোনো সমাধান নয়। তো অনেকে মনে করতে পারে আমি পশু হত্যা করে পশুগুলোকে মুক্ত করে দিচ্ছি, দেবদেবীর উদ্দেশ্যে পশুবধ করে পশুগুলোকে আমি মুক্ত করে দিচ্ছি। অনেকে এরকম মনে করতে পারে, কিন্তু আসলে সেটা হয় না। কারণ এখনকার যুগে ব্রাহ্মণদের ওরকম শক্তি নেই, মন্ত্র শক্তি নেই। আগেকার দিনে ব্রাহ্মণরা যজ্ঞে যখন পশু বলি দিতেন, তাদের মন্ত্র শক্তির প্রভাবে পশুগুলোকে নতুন জীবন দান করতে পারতেন, মুক্ত করে দিতে পারতেন। তা এখনকার দিনে যে সমস্ত ব্রাহ্মণেরা, তাদের মন্ত্র শক্তি নেই, তাদের শুদ্ধতা নেই। তাই দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দেয়া এই যুগে নিষিদ্ধ করা হয়েছে, কলিযুগে এটা নিষেধ করা হয়েছে। তো কোনো ব্যক্তিকে যদি জেলে নিয়ে যাওয়া হয়, জেলে গিয়ে চাবি নিয়ে তালা খোলা হয়, তালা খোলার পরে তাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখন কেউ যদি মনে করে আমি সব কয়েদিদেরকে মুক্ত করে দেবো, যত কয়েদি আছে সবাইকে আমি মুক্ত করে দেবো, তালা খুলে দিল, সবাই বের হয়ে যাও, সবাই মুক্ত। তো মুক্ত হওয়ার পরে ওরা কি করবে? এই কয়েদিগুলো কি করবে? ওরা আবার চুরি ডাকাতি করবে, তাই না? কারণ এটা ওদের অভ্যাস। ওরা সংশোধিত হয়নি, ওদের চিত্ত সংশোধন হয়নি, আত্মশুদ্ধি হয়নি। পুলিশ কি করবে? ওরা যখন চুরি ডাকাতি করবে, পুলিশ আবার ওদেরকে অ্যারেস্ট করবে, আবার জেলে পড়বে। বুঝতে পারছেন? এবং পরবর্তীবার যখন জেলে পড়বে দ্বিতীয়বার, তখন শাস্তি আরো বেশি হবে। কারণ তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল, সে আবার এসেছে, শাস্তি আরো দ্বিগুণ হবে। এই হচ্ছে অবস্থা। এইখানে বই থেকে একটা কথা পড়তে বলা হয়েছে, ছানি অপারেশন করুন, চোখ নয়। আমরা বই খুলছি, বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতে আছে, এক বালকের চোখে ছানি হয়েছিল, একটা গল্প আছে। আমরা এই বই ওপেন করছি। আপনারা কেউ যদি রিডিং পড়তে চান বই থেকে, হাত তুলুন।
13 নম্বর পৃষ্ঠা। রেসপন্ড করছে, ডিস্টার্ব করছে। দেখা যাচ্ছে কি এখানে কি দেখা যাচ্ছে আপনাদের? আপনারা দেখতে পাচ্ছেন? বই দেখতে পাচ্ছেন? না না প্রভু। প্রভু, দেখা যায় না। এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ। এখন দেখা যায়। হ্যাঁ, এসেছে। এই যে ছানি অপারেশন করুন, চোখ নয়। হাত তুলেছেন কারা কারা? কয়েকজন হাত তুলেছেন। অনুরাধা মাতাজি পড়ুন না। ছানি অপারেশন করুন, চোখ। মানুষের একটি ভুল ধারণা রয়েছে। তারা মনে করে ইন্দ্রিয়, মন ও অহংকারকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে শূন্য হলে কেবল শান্তি আসবে। এ সম্পর্কে একটি ঘটনা রয়েছে। একদা এক বালকের চোখে ছানি হয়েছিল। তার পিতার এক বন্ধু বলেছিল, তাকে হত্যা করো, তাহলে সে আর কখনোই চোখের সমস্যা অনুভব করবে না। পুরো সমস্যাটি নির্মূল হয়ে যাবে। তদ্রূপ বৌদ্ধরা বলে যে বাসনাহীন, অনুভূতিহীন, আকৃতিহীন, আবেগহীন হলেই তুমি সুখী হবে। তাই তারা সবকিছুকে পরিত্যাগ করে শূন্য হয়ে যাওয়ার চেষ্টা করে। তার পিতার আরেক বন্ধু বলেছিল, তাকে হত্যা করো না, তবে যে চোখে সমস্যা হচ্ছে তা উপড়ে ফেলো। মায়াবাদী বা নির্বিশেষবাদীরা আত্মার রূপ, ব্যক্তিত্ব ও অনুভূতিকে অস্বীকার করে, কারণ তারা মনে করে যে আত্মা আমাদের বারবার জন্ম নিতে বাধ্য করে, উপভোগ করার মানসিকতাকেই বর্ধিত করছে। তারা ইন্দ্রিয় ও মনকে বিনষ্ট করতে চায় এবং সকল কর্ম পরিত্যাগ করে নির্বিশেষ ব্রহ্মে ওম শান্তি 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 বলে সুখী হতে চায়। এক পণ্ডিত ডাক্তার, একজন আদর্শ বৈষ্ণব আচার্য বলেছিলেন, বালককে হত্যা করার প্রয়োজন নেই বা চোখ উপড়ানোরও প্রয়োজন নেই, কেবল চোখের পানি ছানি অপসারণ করার প্রয়োজন, তাহলে বালকের আর কোনো কষ্ট থাকবে না। একইভাবে আত্মার চিন্ময় ইন্দ্রিয় রয়েছে। সেই ইন্দ্রিয় দ্বারা সে চিন্ময় জগতে আনন্দে শ্রী ভগবানের সেবা করে, কিন্তু বদ্ধ দশায় চিন্ময় ইন্দ্রিয় ক্ষণস্থায়ী জড় ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। এটি জড়জগতে আমাদের অসীম দুঃখের কারণ। কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে যে কেউ ইন্দ্রিয় সমূহকে শুদ্ধ করতে পারে, ভোগ প্রবণতাকে উপশম করতে পারে এবং জড় সম্ভোগের জ্বর হতে মুক্ত হতে পারে। দেহ সংরক্ষণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সরবরাহ করার অধিকার জীবের রয়েছে। উপযুক্ত পরিমাণ লবণ গ্রহণের ব্যাপারে পূর্বের উদাহরণে তা উল্লেখ করা হয়েছিল। দেহ ও আত্মার সংরক্ষণের জন্য এটি স্বীকার্য। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ঈশোপনিষদ মন্ত্র ১। এভাবে শান্তিপূর্ণভাবে জীবন ধারণ করে যে কেউ সাফল্যজনকভাবে ভগবত ধামে ফিরে যেতে পারে। লোকেরা জড় সম্ভোগের মানসিকতা পরিত্যাগ করে ভগবানের নিকট আত্মসমর্পণ করে না কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছানি হয়েছে, কারণ একজন বলছে ছেলেটাকে মেরে দাও। ছানি কেন হয়েছে? ছেলেটাকে মেরে ফেলো, ছানির সমস্যা শেষ। তাই এটা কি সমাধান হলো? ছানি হয়েছে তাই বলে মেরে ফেলতে হবে? আবার আরেকজন বলছে ছানি হয়েছে, চোখটাই উপড়ে উপড়ে ফেলো। চোখটা যদি চোখটা যদি উপড়ে ফেলো তাহলে আর কিছু হবে না, সমস্যা। এটাও তো সমাধান নয়, চোখটা উপড়ে ফেলা। ছানি হয়েছে, ছানিটা অপারেশন করলে রোগ ভালো হয়ে যাবে। যেরকম যারা বৌদ্ধরা আছে, তারা বলে কি, ওর সমস্যা হয়েছে, ওকে মেরে ফেলো, মানে নির্বাণ লাভ করো, সবকিছু ছেড়ে দাও, শূন্যে লীন হয়ে যাও। এটা কোনো সমাধান না। আবার মায়াবাদীরা বলছে না,
এই মানে চোখটা উপরে ফেলো, মানে এই সবকিছু নেতি 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 নেতি, এই সবকিছু মায়া, এই জগতের মায়া, বাড়ি মায়া, গাড়ি মায়া, সব সব সবকিছু মায়া, সব মায়া ত্যাগ করে হিমালয়ের গুহার ভিতরে গিয়ে হরি ওম তৎসৎ জপ কর, মুক্ত হয়ে যাও। এটাও প্রকৃত সমাধান না। কারণ এই জগতে কয়জন এমন ব্যক্তি আছে যারা ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে হিমালয়ের গুহার ভিতরে গিয়ে ধ্যান করতে পারবে? এরকম কয়জন আছে বলুন তো? কয়জন করতে পারবে এরকম? এ সবাই পারবে না, খুব কঠিন পথ। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আমরা শহরে আছি, গ্রামে আছি, যে যেখানে আছি সেখানেই আমরা থাকবো। আমাদের রোগ হয়েছে এটা আমরা বুঝতে পারছি, কারণ রোগটার জন্য ওষুধ খেতে হবে। ছানি হয়েছে, ছানিটা অপারেশন করতে হবে। তো বৈষ্ণব আচার্যরা বলেন, হ্যাঁ, কিছু ত্যাগ করতে হবে না, তুমি যেখানে আছো ওখানে থাকো, কিন্তু তোমার রোগের জন্য চিকিৎসা গ্রহণ। ছানি হয়েছে, ছানিটা অপারেশন করো, তাহলে হয়ে গেল। তো এটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। যেমন আমরা এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, লবণ। যে সবজিতে লবণ একদম যদি না থাকে তাহলেও সমস্যা, এটা টেস্ট হবে না। আবার লবণ যদি বেশি হয়ে যায় তাও সমস্যা, এটা কেউ খেতে পারবে না। তো লবণটা উপযুক্ত পরিমাণে থাকতে হবে, একটা ব্যালেন্স ভাবে থাকতে হবে। সেরকম ইন্দ্রিয় তৃপ্তি একদম বন্ধ করাও যাবে না, আবার বেশিও করা যাবে। বেশি করলেও সমস্যা, বন্ধ করলেও সমস্যা। সেই জন্য উপযুক্ত পরিমাণে, এখানে বলা হয়েছে যে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন, ঈশাবাস্যম ইদম সর্ব যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা। যতটুকু ইন্দ্রিয় তৃপ্তি গ্রহণ করা প্রয়োজন ততটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে। বেঁচে থাকতে হলে আমাদেরকে খেতে হবে, আমাদেরকে ঘুমাতে হবে, হ্যাঁ, আমাদেরকে শরীর, মন, আত্মা সবগুলোকে সুস্থ রাখতে হবে। কৃষ্ণ গীতায় বলেছেন যে যারা খুব কম ঘুমায়, যারা বেশি ঘুমায়, যারা খুব কম খায়, যারা খুব বেশি খায়, যারা কম প্রয়াস করে, যারা অধিক প্রয়াস করে, তারা কেউ যোগী হতে পারে। যোগী কারা হতে পারে? যারা পরিমিত পরিমাণে খায়, পরিমিত পরিমাণে ঘুমায়, পরিমিত পরিমাণে প্রয়াস করে, তারাই যোগী হতে পারে। তারা যোগের দ্বারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে। এইটাই হচ্ছে গীতার কথা, ভগবানের কথা। বুদ্ধিস্ট কি বলতে চাচ্ছে? এটা তো আমরা পড়েছি না, হানির কথা, মায়াবাদীদের কথাও পড়েছি আমরা। হ্যাঁ, এটাও পড়েছি। তো গল্প থেকে শিক্ষা হচ্ছে কি, আমাদের ইন্দ্রিয়গুলো জড় ইন্দ্রিয় দিয়ে ঢাকা পড়ে আছে, সেগুলোকে উন্মুক্ত করতে হবে, ছানি অপারেশন করতে হবে, যেভাবে ফুল ফুটে। সাধারণত লোকেরা বিভিন্ন উৎস থেকে ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করে, টিভির বিভিন্ন অনুষ্ঠান বা সিরিয়াল দেখে, মন্দিরে গিয়ে, ঠাকুরদা ঠাকুর দিদির কাছ থেকে। কিন্তু এই সমস্ত উৎসগুলো প্রামাণিক উৎস না। প্রামাণিক উৎস হচ্ছে গুরুদেবের কাছ থেকে বা ভগবানের কাছ থেকে বা প্রামাণিক শাস্ত্র থেকে জ্ঞান লাভ করা, ধর্ম সম্পর্কে জানা। কৃষ্ণ গীতায় বলেছেন 18 অধ্যায় 30 থেকে 32 শ্লোকে, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যে ভয়াবহে বন্ধম মোক্ষং চ যা বৃত্তি বুদ্ধিশা পার্থ সাত্ত্বিক। কোন বুদ্ধি সাত্ত্বিকী? যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি, কার্য এবং অকার্য, ভয় এবং অভয়, বন্ধন এবং মুক্তি, এইগুলোর পার্থক্য জানা যায়, তাকে বলা হয় সাত্ত্বিক। জয়া ধর্মম অধর্মম চ কার্যম চ অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধিশা পার্থ রাজসী। রাজসিক বুদ্ধি কোনটা? যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য কার্য পার্থক্য ভালোভাবে জানা যায় না, সে বুদ্ধি হচ্ছে রাজসিক বুদ্ধি। কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত তুমি বুঝতে পারবে। হ্যাঁ, সাত্বিক বুদ্ধি হলে সে বুঝতে পারবে প্রসাদ ছাড়া আর কিছু খাওয়া উচিত। রাজসিক বুদ্ধি হলে সে বুঝতে পারবে না, প্রসাদ ছাড়া এটা তো, প্রসাদ না না হলেও কোনো অসুবিধা নেই, কেন তো নিরামিষ, এটা নিরামিষ, বা এটা তো নিরামিষ হোটেলে রান্না করেছে, অসুবিধা নেই, এটা ভালো। মানে সে একটু কনফিউজড হয়ে যায়, খাওয়া যাবে কি যাবে না, করা যাবে কি যাবে না, কনফিউজড হয়ে যায়। রাজসিক বুদ্ধি।
তামসিক বুদ্ধি মানে কি? অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃত্তা সর্বাত্মান বিপরীত অংশ বুদ্ধিশা পার্থ তামসী। যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলে মনে করে, হ্যাঁ, অকার্যকে কার্য বলে মনে করে, বন্ধনকে মুক্তি বলে মনে করে, ভয়কে অভয় বলে মনে করে, উল্টো সে বুদ্ধিকে বলা হয় তামসিক বুদ্ধি। অসুচিকে সূচি মনে করে, দেহকে আত্মা বলে মনে করে, মায়াকে কৃষ্ণ বলে মনে করে, তামসিক বুদ্ধি। তিন প্রকার বুদ্ধি আমাদের আছে। অনেক লোকেরা বলে তোমরা হচ্ছে ধার্মিক লোক, কিন্তু তোমাদের মধ্যে এত সমস্যা কেন? অন্য ধর্মের সাথে ঝগড়া করো, সমাজের জন্য কিছু করো না। কারণটা খুবই সরল। এটা ঘটে কারণ হচ্ছে সাধারণত লোকেদের মধ্যে ধর্ম সম্বন্ধে যথাযথ জ্ঞান নেই। হ্যাঁ, যদি এখানে অনেক আধ্যাত্মিক জীবনে অনেক লোক আসে, কিন্তু সবাই একই স্তরে অধিষ্ঠিত না, বিভিন্ন বিভিন্ন লেভেলে আছে। তো যে যে লেভেলে আছে সেভাবে আচরণ করে, আর এর ফলে কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু সমস্যা তৈরি হলো এই পথটা ছেড়ে যাওয়া উচিত না। মানে এই পথে থাকলে একটা পর্যায়ে এসে পরিশুদ্ধ হবে, সে শুদ্ধ হবে, তার মধ্যে যে কলুষতা আছে সেটা দূর হয়ে যাবে। তো প্রপাত বলছেন যে দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ এ লেম, এটা আইনস্টাইনও একই কথা বলেছেন। সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ এ লেম, অর্থাৎ ধর্মবিহীন বিজ্ঞান হচ্ছে খোরা, খোরা, খোরা মানুষের মতো পঙ্গু। রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, আর বিজ্ঞানবিহীন ধর্ম হচ্ছে অন্ধ। তো একজন হচ্ছে খোরা, আরেকজন হচ্ছে অন্ধ। কি করতে হবে তাহলে? খোরা চোখে দেখে না, অন্ধ চলতে পারে না। এখানে কিছু বলা আছে যে রিলিজিয়ন এবং ফিলোসফি। রিলিজিয়নের মধ্যে কি কি আছে? ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত আছে ধর্মীয় আচার অনুষ্ঠান, বাস্তবিকতা, যেমন ভগবানের আরতি দিয়া, ভগবানকে প্রণাম করা, চরণামৃত গ্রহণ করা, মন্দির ভ্রমণ করা, তিলক করা, বিগ্রহ অর্চনা করা, ভগবানের জন্য উৎসব উদযাপন করা, মন্ত্র জপ করা, ধর্মীয় পোশাক পরিধান করা, এগুলো হচ্ছে ধর্ম। আর ফিলোসফির মধ্যে আছে এগুলো কেন করি আমি, এই যে এগুলো করছি, এত রিচুয়াল পালন করছি, কেন করছি, আমি কে, ভগবানকে, জীবনের উদ্দেশ্য কি, মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে, কাল কি, কর্ম কি, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, দুঃখ কষ্ট থেকে পাওয়ার মুক্তি পাওয়ার উপায় কি, কেন আমাকে সাদর পোশাক করতে হবে, কেন এইসব উৎসব গুলো করতে হবে, কেন এই মন্ত্রটা জপ করতে হবে, কেন তিলক করতে হবে, কেন বিগ্রহ অর্চন করতে হবে, কেন মন্দিরে যেতে হবে, চরণামৃত কেন খেতে হবে, ভগবানকে কেন প্রণাম করতে হবে, কেন আরতি দিতে হবে, এগুলো জানাটাকে বলা হয় ফিলোসফি। তা আপনি অনেকে আছে রিলিজিয়নটা ঠিক মতো করে, মানে ধর্ম ঠিক ঠিক পালন করে কিন্তু কেন করে জানে না। আবার অনেক আছে কেন করে সেটা জানে কিন্তু পালন করে না। তো দুইটাই খারাপ, দুইটাই খারাপ। জানতেও হবে, মানতেও হবে, সেই একসাথে করতে হবে। তো তথাকথিত যারা বেদান্তবাদী আছে তারা শুধু ফিলোসফি নিয়ে আলোচনা করে, দর্শন নিয়ে আলোচনা করে। ধর্মবিহীন দর্শন কোনো উপলব্ধি সৃষ্টি করতে পারে না। তো সে কারণে এই ধরনের বেদান্তিকরা তারা অনেক ফিলোসফি জানলেও খারাপ অভ্যাস, খারাপ কর্মে লিপ্ত হয়, বিপরীত লিঙ্গের সাথে সম্পর্কে যুক্ত হয়, মাংসাহার করে, মদ্যপান করে। কারণ তারা ফিলোসফি জানে কিন্তু ব্যক্তিগত জীবনে সেই ফিলোসফি আচরণ। তো দর্শন না বুঝে ধর্ম অনুষ্ঠান করলে সমস্যা কোথায়? কেউ বলতে পারে আমি তো ধর্ম পালন করছি, আমি তো সব ধর্ম ঠিক ঠিক আচার, আমি তো ঠিক মতো আচার করছি, আমি ফিলোসফি না জানলে অসুবিধা কি আছে? তখন এটা একটা সেন্টিমেন্টাল হয়ে যায়, সেন্টিমেন্টালিজম। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি বলে যে ধর্মের মর্ম জানাটাই যথেষ্ট। তারা বলে আমাদের আত্মা সম্বন্ধে জ্ঞান আছে, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান আছে, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান আছে, এটাই যথেষ্ট, কোনো ধর্মীয় বিধিবিধান আচার অনুষ্ঠান পালন করার কোনো আবশ্যকতা নেই। এটা একটা এক্সট্রিম, মানে আমি সবকিছু জানি, আমার এগুলো পালন করার দরকার নেই। আবার আরেকজন বলছে আমি সবকিছু পালন করি কিন্তু আমি কিছু জানি না। কেন করে জানি না? তো দুইটাই ভালো নয়, কোনোটাই ভালো নয়। বুঝতে পারছো? একজন বলে কি ধর্ম এত লোক দেখানোর কি আছে, তিলক করে, ধুতি পরে,
হ্যাঁ, লোক দেখানোর কি আছে? মনে মনে করো ভক্তি, ভক্তি মনে মনে করো। আবার আরেক দল আছে, ওরা বাইরে লোক দেখাচ্ছে, ভক্তি তিলক করছে, কণ্ঠিমালা করছে, জপতলে আছে, সব ঠিক আছে, কিন্তু কেন এগুলো করেছে কিছুই জানে না। কেউ যখন একটা প্রশ্ন করে উত্তর দিতে পারে না, সব থেকে ছেড়ে দিয়ে আবার আগের মতো। এটা হচ্ছে দুইটাই সমস্যা। ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা করা। তথাকথিত দার্শনিকেরা ভগবান সম্পর্কে নানা উদ্ভট জল্পনা কল্পনা করে মানুষের সংশয় বৃদ্ধি করে। যেমন কেউ বলে গড ইজ লাইট, ভগবান হচ্ছে আলো, ভগবান হচ্ছে মানুষের কল্পনা, ভগবান এই জগৎ সৃষ্টি করলেও নিয়ন্ত্রণ করতে না পেরে পালিয়ে গেছেন। হ্যাঁ, আবার নির্বিশেষবাদীরা বলে আমিও ভগবান, তুমিও ভগবান, সবাই হচ্ছে ভগবান। এই হচ্ছে সমস্যা। নানা মুনির নানা মত, নানা পথ সৃষ্টি হয়ে গেছে, একটা খিচুড়ি অবস্থা হয়ে গেছে সমাজে। হুম, সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের শাস্ত্র বলছে যে ফিলোসফিও জানতে হবে, রিলিজিয়নও করতে হবে। ফিলোসফি মানে ধর্মীয়, ধর্মীয় দর্শন, ধর্মের পিছনে যে দর্শন সেটাও জানতে হবে, এবং ধর্মটাও পালন করতে হবে। প্রসাদ খেতে হবে, কেন প্রসাদ খেতে হবে সেটাও জানতে হবে। ঠিক আছে? অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবন মুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরুত্তদ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কখনো প্রাকৃত চক্ষু কর্ণাদির গ্রাহ্য নয়। জীব যখন সেবনমুখ হয়, তার চিৎ স্বরূপে কৃষ্ণোন্মুখ হয়, তখনই অপ্রাকৃত জিহ্বাদি ইন্দ্রিয়ে কৃষ্ণ নাম আদি স্বয়ং স্ফূর্তি লাভ। তো সেবাটা শুরু হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। কৃষ্ণ ভক্তিতে সেবাটা হাত দিয়ে শুরু হয় না, পা দিয়ে শুরু হয় না, কৃষ্ণ ভক্তিতে সেবা শুরু হয় জিহ্বা দিয়ে। কিভাবে জিহ্বা দিয়ে আমরা সেবা করতে পারি? জিহ্বা দিয়ে সেবা করার উপায় হচ্ছে কৃষ্ণ নাম জপ করা, জিহ্বা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করা, কৃষ্ণ কথা বলা, এগুলো হচ্ছে জিহ্বা দিয়ে কৃষ্ণ সেবা করার উদাহরণ। তো সেবাটা শুরু হবে জিহ্বা দিয়ে, এবং প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছেন এই জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করা। কেউ যদি শুধুমাত্র কৃষ্ণ নাম করে জিহ্বা দিয়ে, কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সে জিনিবে সকলে। যে ব্যক্তি কাউকে নিন্দা করে না, জিহ্বা দিয়ে কারো নিন্দা করে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রসাদ খায়, জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করে, অজেয় চৈতন্য সে জিনিবে সকলে। মানে চৈতন্য মহাপ্রভুকে কেউ জয় করতে পারে না, কিন্তু সে ব্যক্তি যে জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ প্রসাদ খায়, কারো নিন্দা করে না, সে মহাপ্রভুকেও জয় করে, মহাপ্রভুকেও জিতে যায়। এটা হচ্ছে জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করার ফল। তো বলা হয়ে থাকে যে ভগবানকে কখনো আমাদের এই অন্ধ জড় ইন্দ্রিয় দিয়ে জানা বা উপলব্ধি করা যায় না। যখন এই জড় ইন্দ্রিয়গুলো ধর্মীয় কার্যাবলীর সাথে যুক্ত হয়, তখন সেগুলো পরিশোধিত হয়, এবং তখন আমরা ভগবানকে জানতে পারি বা উপলব্ধি করতে পারি। ভগবানের সাথে, ভগবানের সেবা করলে ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হয়, কারণ ভগবান হচ্ছে পরম পবিত্র। পরম পবিত্রের সংস্পর্শে আসলে আমরাও পবিত্র হয়ে যাই। ঠিক যেভাবে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, আগুন, আগুনের মধ্যে যদি একটা লোহার রড ঢুকিয়ে দেন, লোহার রডটা এমনিতে ঠান্ডা, কিন্তু যখন আগুনের মধ্যে রাখবেন কিছুক্ষণ পরে এটা গরম হয়ে যাবে, এবং আরো কিছুক্ষণ পরে এটা এত গরম হবে যে কোনো কাপড় বা অন্য কিছুতে লাগালে সাথে সাথে পুড়ে যাবে কাপড়। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে এরকম। আমরা যদি ইন্দ্রিয়গুলোকে ভগবানের সংস্পর্শে রাখি, তাহলে ইন্দ্রিয়গুলো চিন্ময় হয়ে যাবে, অপ্রাকৃত হয়ে যাবে। তাই ফিলোসফি এবং রিলিজিয়ন দুটাই গুরুত্বপূর্ণ। আমাদের দুইটিকে একসাথে জানতে হবে এবং একসাথে পালন করতে হবে। ফিলোসফিও জানতে হবে এবং সেটা নিজের জীবনে পালনও করতে হবে। এটাই হচ্ছে ইসকনের শিক্ষা। শিল প্রভুপাদ পাশ্চাত্যে এবং সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, এবং এভাবেই তিনি খুব গ্রহণযোগ্য, প্রামাণিকভাবে, কার্যকরভাবে
তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। কেন পেরেছেন? কারণ তিনি শুধু ফিলোসফি দেননি, তিনি পালনও করতেন। তিনি শুধু প্রচার করেননি, তিনি আচারও করতেন। প্রভুপাদের দর্শন, ফিলোসফি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান দুটোকে একসাথে মিশ্রিত করেছেন এবং অসংখ্য বই প্রদান করেছেন, যেখানে তিনি ফিলোসফিকে কনভিন্সিং ওয়েতে একটা খুব প্রত্যয়যোগ্য ভাবে উপস্থাপন করেছেন, যাতে আমাদের বুদ্ধিমত্তা এই গ্রন্থগুলো পড়ার মাধ্যমে পরিশোধিত হয়। আমাদের মন এবং ইন্দ্রিয় বিশুদ্ধতার জন্য বিস্ময়কর কাজ, অনেক সেবা দিয়েছেন তিনি। বিগ্রহ অর্জন করা, ভগবানের বিভিন্ন সেবা করা, প্রচার করা, বিগ্রহ রিলেটেড, মানে আপনি যদি শুধু একটা একটা দিক দেখেন, ইসকনে শুধু বিগ্রহটা দেখেন, মানে বিগ্রহ সেবায় এত কিছু দিয়েছেন, সে সারা জীবন, আপনি সারা দিন আপনি বিগ্রহ নিয়ে লেগে থাকতে পারবেন। এই সকালে মঙ্গল আরতি, তারপর আবার বিগ্রহ ড্রেসিং, তারপর বিগ্রহ দর্শন, তারপর আবার বিগ্রহকে ভোগ লাগানো, তারপর আবার বিগ্রহকে দর্শন দেয়া, আরতি করা, দুপুরে আবার ভোগারতি, ভোগ দর্শন আরতি, তারপর বিগ্রহকে শয়ন দেয়া, আবার বিকেলে আবার বৈকালিক দর্শন আরতি, তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, হ্যাঁ, আবার ভোগ লাগানো, আবার শয়ন দেয়া। মানে শুধু বিগ্রহ সেবা করতে করতে আপনার সারাদিন কেটে যাবে, এতগুলো এতগুলো সেবা দিয়েছে। কেউ যদি বুক ডিস্ট্রিবিউশন করে, সারাদিন বুক বুক ডিস্ট্রিবিউশন করতে পারে, শেষ হবে না। হ্যাঁ, কেউ যদি কৃষ্ণ কথা বলতে চায়, এত কৃষ্ণ কথা বলার সুযোগ আছে, সারাদিন কৃষ্ণ কথা বলতে পারে। তো এইভাবে একটা একটা অঙ্গ যদি আমরা দেখি, প্রত্যেকটাই এই আনলিমিটেড ভাবে সে করতে পারে। এটা শিল প্রপাত দিয়েছেন, ফিলোসফি এবং প্র্যাকটিক্যালিটি দুটাকে ব্যালেন্স করেছে শিল প্রপাত। তো এখানে দুইটা ঘটনা দেয়া হয়েছে। একটা হচ্ছে, দুজন বন্ধু ছিল, তারা রাধেশ্যাম প্রভুর কাছে কোর্স করতো। একজন বন্ধু গীতা ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে এবং সে রাধেশ্যাম প্রভুকে দুর্গাপূজার নিমন্ত্রণ করেছে। তো রাধেশ্যাম প্রভু চিন্তা করলেন, কি ব্যাপার, সে গীতা ক্লাসে আসছে না, দুর্গাপূজার নিমন্ত্রণ দিচ্ছে আমাকে। তিনি যখন খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন সেই ছেলেটা নিজের বান্ধবীকে নিয়ে ব্যস্ত, প্রেমে পড়েছে, বান্ধবীকে নিয়ে ব্যস্ত, তাই গীতা ক্লাসে আসা বন্ধ করে দিল। আর আরেকটা ঘটনা হচ্ছে, স্বল্প মেয়াদী ধর্ম, 40 দিনের জন্য, শুধু 40 দিনের জন্য আমিষ আহার বর্জন করে, সমস্ত অবৈধ কাজ বর্জন করে কার্তিক পূজা করার জন্য, মানে কার্তিক ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য 40 দিন তারা নিরামিষ খাবে, অনেক নিয়ম টিয়ম পালন করবে, কোনো খারাপ কিছু করবে না। পূজা শেষ হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে স্বল্প মেয়াদী ধর্ম। এরকম এগুলো সমাজে আমরা অহরহ দেখতে পাচ্ছি। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন সবাই উপবাস করে। আমি তো দেখেছি হিন্দু সমাজে জন্মাষ্টমী খুব প্রসিদ্ধ ব্রত, খুব বিখ্যাত, সবাই উপবাস করে জন্মাষ্টমীতে। কিন্তু জন্মাষ্টমী পরের দিন পালন করার পরে আবার সেই মাছ মাংস যা সব আবার খায়। তো এটা হচ্ছে কিসের মতো, এটা হচ্ছে হাতি স্নানের মতো। হাতি সরোবরে স্নান করে পরিষ্কার হয়, পরিষ্কার হয়ে আবার তীরে আসে, তীরে এসে আবার বালির মধ্যে গড়াগড়ি দেয়। বালির মধ্যে গড়াগড়ি দিলে কি হয়, আবার ময়লা লাগে শরীরে। তো এই স্নানের কি মূল্য? এত কষ্ট করে স্নান করলেন, আবার বালিতে গড়াগড়ি দিচ্ছেন, কি লাভ হলো? এত কষ্ট করে উপবাস থাকলেন, আবার পরে আবার আবার পাপ করছেন, কি লাভ হলো? এই হচ্ছে অবস্থা সমাজে। আমাদের টাইম শেষ হয়ে এসেছে, আমরা আর বেশিক্ষণ বলবো না, এক দুইটা স্লাইড দেখে শেষ করে দেবো। তো ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, কেউ যদি মনের গতিবেগ নিয়ে চললেও সে চিন্ময় জগতে পৌঁছাতে পারবে না। জড়জাগতিক লোক জড়জগতের শেষ খুঁজে পায় না, চিন্ময় জগৎ তো দূরে থাক, চিন্ময় জগতের খোঁজ পাওয়া তো অসম্ভব। এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, তার রোগ হয়েছে,
প্রজেরিয়া, প্রজেরিয়া নামক রোগ, যার কারণে তাকে বুড়ো মানুষের মতো মনে হচ্ছে, যুবককে বৃদ্ধ বালকের মতো দেখাচ্ছে। তো জল্পনা কল্পনাটা হচ্ছে এরকম, ভগবান সর্বশক্তিমান কিন্তু যথেষ্ট কৃপা পরায়ণ নন। তারা, যারা জল্পনা কল্পনা করে তারা মনে করে ভগবান সর্বশক্তিমান কিন্তু কৃপালু নন। আবার আরেকজন বলে না না, ভগবান নিশ্চিতভাবে কৃপা পরায়ণ কিন্তু যথেষ্ট শক্তি সম্পন্ন নন, কারণ তোমার ছেলের একটি অদ্ভুত প্রকারের রোগ হয়েছে, ভগবান সেই রোগটা ভালো করতে পারছেন না। তখন অন্য ব্যক্তি বলল ভগবান সর্বশক্তিমান এবং ভগবান কৃপা পরায়ণ কিন্তু তিনি সব জানতা নয়, সবকিছু জানেন না, সেখানে রোগ ভালো করতে পারছে না, কারণ এই পৃথিবীতে এই বিশ্বে অনেক ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে, তাই তিনি কিভাবে এত সব জানবেন? তোমার ছেলের রোগের কোনো প্রতিকারও হয়তো ভগবানের জানা নেই। তো এগুলো সব হচ্ছে জল্পনা কল্পনা। এইভাবে লোকেরা ভগবান সম্বন্ধে জল্পনা কল্পনা করে, যার কারণে আমাদেরকে অবশ্যই পরম্পরা দ্বারা হতে জ্ঞান অর্জন করতে হবে। ভগবান সর্বশক্তিমান, ভগবান সর্বকৃপা পরায়ণ, ভগবান সর্বজ্ঞ, ভগবানই সবকিছু। কিন্তু তারপরেও কেন ভগবান বালকটির রোগ নিরাময় না করে নিশ্চুপ ছিলেন? কারণ বালকটি পূর্বজন্মে খারাপ কর্মের ফল ভোগ করছিল। ভগবান কখনো কাউকে সুখ বা দুঃখ দিয়ে পুরস্কৃত করেন না বা তিরস্কৃত করেন না। জীব নিজের কর্মফলে সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। তা জীব নিজেই তার সুখ দুঃখের জন্য দায়ী, এটা ভগবান দায়ী না। ঠিক আছে, তো আমরা আজকে এখানে রাখছি। 5 মিনিট সময় আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই, তো আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।